মই তোমার বিনয় করি হরকমে তালাশ না করি নানাদির মুখের সম্পন নানাদির মুখের সম্পন লেগেছে সেটা জয়নাল তো দিনের কান্দ শুনতে দাম না রে আমার জীবন আর শুধু দিলেন না হোসেনের গলা তখন কেটে নিয়ে গেলে সকলে কোনো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অবদান মনে হয় তামাম পৃথিবীর পশু পাখি গাছ বিরুদ্ধ মনে হয় কর্ম করেছিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা শব্দ হয়েছে এবার মুসলমান শহীদ হয়ে গেছে আপনার ওই ময়দানে এসে দেখে আপনার ওখানে এসে দেখে বাবা কাল্লা নাই হাত নিয়ে আসে হযরত জয়নাল আবদিন কান্দে আর বলে আল্লাহ আমার বাবার বদনামটা কে কেটে নিল ও মাওলা আমাকে এতিম বানানো এই বিচারটা তোমার কাছে দিলে আল্লাহ জবন করে আমার বাবার বদনাম কাটছে এইরকম করে যেন তার বদনাম কাটে এই কথা বলছে অমনি সময় বাদশাহ ইয়াজিদ অর্ডার দিলেন কি চাও যাও জয়নাল আর জয়নালের আমাকে তোমরা ধরে নিয়ে আসো এবার জয়নাল আর জয়নালের মাকে বেঁধে নিয়ে বাদান জেলখানা এদিকের জেলখানে বাদান বন্দি করে রাখলেন সকালবেলা বাদান একটা রুটি দেয় এরপরে দুপুর বেলা দুইটা খেজুর দেয় সকালবেলা দুইটা খেজুর দেয় আর দুপুর বেলা বাদান একটা রুটি দেয় রাত্রে বেলা একটা রুটি দেয় পানি দেয় না হযরত জয়নাল আবদিন শুকনো রুটি আর খেজুর খায় বিনয় করে করে কান্দে আর বলে মারে আমার বংশের মধ্যে এমন কোনো মানুষ নাই এদিকের কারাগার থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাবে এবার জয়নালের মা শহরবাবু বলতেছে বেটা জয়নাল এখনো তোমার তিনজন চাচা এই জমিনে জীবিত আছে বলে মোহাম্মদ হানিফে মুস্তাফা বিন আকিল আলী আর হযরত ওমর আলী জিল্লাতুল মারহাবা বলে মা আমার চাচারা কি জানে না আমি জয়নাল এদিকের কারাগারে বন্দী আছি মা বলে বেটা জয়নাল আজকে যদি তোমার চাচা মোহাম্মদ হানিফে জানতো তুমি এদিকের কারাগারে বন্দী আছো তোমার চাচা মোহাম্মদ হানিফে এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাইতো জয়নাল বলেন মা চাচা যদি না বলে মারে একটু অনুমতি দাও আমি চাচার কাছে চিঠি লিখবো আমার বাবা শহীদ হইতে চাচা শহীদ হইতে মারে এদিকের কারাগারে তুমি আমি বন্দী মা এদিকের কারাগারে আর থাকতে ইচ্ছে হয় না ভালো লাগে না গো মা আর তুমি যদি অনুমতি দাও আমি আমার চাচার কাছে চিঠি লিখবো মা আমি তোমার মা অনুমতি দিলাম তোমার চাচা মোহাম্মদ হানিফের কাছে চিঠি লিখে তোমার দুঃখের কথা তুমি জানাইতে পারো জয়নাল আবদিন কারাগারের মধ্যে বলেন আপনার কাগজ পায় না মানে বলে মা এদিকের কারাগারে কোনো কাগজ মা তোমার অন্যার একটু কানি ছিঁড়ে দেয় এইকে দিয়ে আমি কাগজ বানাবো না অমনি টান দিয়া অন্য বাদান অর্ধেকটা ছিঁড়ে দিলেন জয়নাল আবদিন এইটা নিয়ে বাদান কি করবে বাদান কাগজ বানাবে কালো কলম না লিখবে কি দিয়া বাদান ইতিহাসের মধ্যে লিখতেছে শাহাদত আমুলকা দুই দাঁতের মাঝখানে বাদাম ফেলছে ফাঁসি মারছে মাথা ফেটে গেছে রক্ত বের হয়ে গেছে হাতের আঙ্গুল দিয়ে জয়নাল আবদিন কালি বানাচ্ছে দেখে বলে লোকে রক্ত রে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি আমি আমার চাচার কাছে চিঠি লিখছি এই বলে জয়নাল আবদিন চিঠি লিখ প্রথমে লেখিল জয়নাল আল্লাহ নবীর নাম তারপরে লেখিল জয়নাল প্রভু দোসালা তারপরে লেখিল জয়নাল কারবালার কথা কিভাবে সিমর গাইতেছে আব্বা জানের মাথা চাচা জানের মারিছে রে জহর গাওয়াইয়া আমার বাবাক মারছে বেঈমান বলা চুরি দিয়া এই তো বলিলাম চাচা আমার পিতা মুক্ত কইরা নিয়া যাও
দিন চিঠি করে দিল অপপৃষ্ঠ লেখা দিল ও জয়নাল হানিফ চাচার নাম চিল্লা কোন আল্লাহু আকবার। এইরকম করে সুন্দর করে খামের মতো করিয়া ক্যাপসুলের মতো কবদের মতো বানাইয়া এই চিঠিটা নিয়ে জেলখানায় এরকম জানালা আছে, এই জানালার কাছে লাগ আর এক জানালার ফাঁক দিয়ে বাজান চক্ষু দিয়া জয়না চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্না। এমন কোন মানুষ নাই রে আমার এই চিঠিটা আমার চাচার কাছে নিয়ে যাবে। কাছে নাই একটা লোক ডেকে বলে জয়নাল কেন তুমি কান্দো? বলে চাচা আপনি একটু উপকার করবেন। কি উপকার? বলে চাচা আমার বাবা শহীদ হয়েছে, আমার চাচা শহীদ, আমার মা আমি জয়নালের দিকের কারাগারে বন্দী আছি। আমার এই চিঠিটা আন্দাজ শহরে আমার চাচা মোহাম্মদ হানিফের কাছে যদি আপনি একটু পৌঁছা দেন, যদি পারেন পৌঁছা দিবেন, না যদি পারেন আপনি এই কথা এদিকের কাছে বলবেন না। যদি বলে এদিকে আমাদের কষ্ট দিবে, আমাকে মা দিবে। আমি নবীর বংশের মানুষ, আমি নবীর বংশের মানুষ, হুজুর এই কাজটা করবেন। দেখে বলে রে জয়নাল আমি ছিলাম তোমার বাবা, বস্ত্রটা স্বীকার করেছিলাম, কিন্তু বাচ্চা এদিকের ভয়ে তোমার বাবা বস্ত্রটা ছেড়ে দিয়ে এদিকের বস্ত্রটা স্বীকার করেছি। বাবা এদিকের বস্ত্রটা স্বীকার করে এত বড় পাপ করে ফেলছি। বেটা তোমার চিঠি দেয়া, চিঠিতে তোমার চাচা মোহাম্মদ হানিফের কাছে পৌঁছা দিয়া আমি আমার কৃত কর্মের, আমি আমার পাপের সাজা খাটতে চাই। চিঠিতে নিয়া চলে গেলেন দাদা আপনার সেই আনবার শহরে বাগান হাঁটতে হাঁটতে প্রায় 3 মাস বদল হয়ে গেছে। 3 মাস পরে মোহাম্মদ হানিফা রাজদরবারে যাইয়া বললে এখানে কি মোহাম্মদ হানিফা আছে? বলে আছে। মোহাম্মদ হানিফের কাছে চিঠি দিছে। মোহাম্মদ হানিফা তোমার বাতিজা জয়নাল আব্দিন চিঠি দিছে। চিঠি যখন পাইছে অর্থাৎ মোহাম্মদ হানিফের চিঠি খুলে দেখে প্রথমে দেখিছেন জয়নাল আল্লাহ নবীর নাম, তারপরে লেখাছে জয়নাল দোসাল, তারপরে লেখাছে জয়নাল কারবালার ওই কথা কিভাবে সিমর গাইতে আছে আব্বার জানের মাথা চাচা জানিক মারছে রে বেঈমান জহর খাওয়াইয়া, আমার আব্বাকে মারছে বেঈমান গলা ছুরি দিয়ে। আমি আম্মা আসি চাচা এদিকের কারবারে মুক্ত করে নিয়ে যাও যদি মনে পড়ে। এই তো বলিলাম চাচা আমার পিতা মুক্ত করে নিয়ে যাও যদি মনে চিঠি পড়াও মোহাম্মদ হানিফ অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জ্ঞান ফিরে না আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিলেন। হযরত আলী ছোট ছেলে উম্মত আলী বাঘের মতো গর্জন করে উঠে বলতেছে বড় ভাই যান আপনি কেন অজ্ঞান হয়েছেন? কি হয়েছে? হযরত মুহাম্মদ হানিফ বললেন আমার রে তুমি জানো না আমার বড় ভাই হযরত হুসাইন হাসান দুনিয়ায় নাই, আমার ছোট ভাই হযরত হুসাইন দুনিয়ায় নাই, আমার ভাবি বেদিতের কারাগারে বন্দী, আমাদের বংশের আলো বংশের প্রদীপ একমাত্র সন্তান জয়নাল আব্দিন এজিতের কারাগারে বন্দী রয়েছে। হযরত আলীর ছোট ছেলে আমার বাঘের মতো গর্জন করে উঠে বলতেছে ভাইজান অনুমতি দেন আমি মদিনায় যাব, দামেস্কে নগরে যাব, এজিদকে হত্যা করব, আমার বাতিজার ভাবিকে আমি উদ্ধার করব। চিল্লে চিল্লে কোন আল্লাহু আকবার। এই মাহফিল প্রত্যেক বছর হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে নারায়ণ তাকবীর, হাত টান করে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আমি শুনছি আপনাদের ময় মুরব্বীরা দীর্ঘদিন ধরে এই মাহফিল বই আসছে, আর এই এখন বর্তমান
ইয়াং জেনারেশন এটা হাতে নিয়ে জিনিসটা বড় বানিয়েছে। আগামী বছর এর চাইতে বড় মাহফিল হোক, এটা কি চান? আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই আগামী বছরের জন্য, এই মাহফিলের জন্য আল্লাহ রাস্তায় কোরবান করে দেন। অনেক দান, অনেক টাকা, অনেক টাকা ব্যয় করেছেন আল্লাহ রাস্তায়। এই মুহররমে